অদৃশ্য ছায়া একটি লাশের কাহিনী শোনানো হয় থানা জয়পাড়া নামক গ্রামে। সামনে সেই রাস্তায় যেখানে একটা কালো ভাট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। যে জায়গায় একটা ঘটনা আমি এর আগে ও সবার সামনে শেয়ার করেছি, জায়গা আর একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরেছি। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতো হবে। আমরা জানি যে গ্রামে 9টা-10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা সেখানে একেবারে জনমান্য ছিল। এই রাস্তা ধরে যাচ্ছিল, এমন সময় তারা কিছু দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই ক্যালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখলো যে ক্যালভার্টের উপরে সাদা কাপড়ে পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তার দুজন রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, তো আমরা লাশটিকে নিয়ে ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটি বলল যে আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এই সব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমার ভাড়া 100 টাকা বেশি দেব। শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে তবে রিক্সাওয়ালা লোকটিকে যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমন দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটি গায়ের কাপড়ে আরো কিছু অংশতে দেখতে পায় লাশটির শরীরে বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষ থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার করে দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়, এক বাড়ির সামনে গিয়ে পড়ে। কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়, এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই ক্যালভার্টের নিচে সেই লোকটি লাশ পাওয়া যায়, অর্ধেক গাড়া অবস্থায়। নেক্সট ভিডিও দেখতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।